দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, 5 দফা দাবির বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, সবশেষ কি পরিস্থিতি সেখানকার, আমাদের জানাবেন। শহীদ মিনারের সামনে আপনারা জানেন যে গেল প্রায় ৬-৭ ঘন্টা ধরেই ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া অর্থাৎ ৬ দফা যে দাবি তার আদায়ের পক্ষে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সর্বশেষ তারা তাদের যেই কলেজ অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের ভিতরে কিন্তু তারা একটা মিটিং করেছে তাদের শিক্ষকদের সাথে। সেই মিটিংয়ের পর আসলে যেই বিষয়টি জানা গিয়েছে, মিটিং চলাকালীন অবস্থায় শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের স্লোগান দিতে থাকে যে তাদের যেই বাকি ৫ দফা দাবি অর্থাৎ ৭ কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতার বহির্ভুক্ত হওয়া ছাড়া, মানে এই দাবিটা ছাড়া বাকি যে ৫ দফা দাবি ছিল সেই ৫ দফা দাবির পক্ষে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এবং তারা বলতে থাকেন যে তাদের সেই ৫ দফা দাবি যদি না মানা হয় তাহলে আগামী ২৪ ঘন্টার ভিতরে তারা ঢাকা ব্লকেট কর্মসূচিও ঘোষণা করতে পারে। এবং তারা ২৪ ঘন্টার আলটিমেটামে যেটা বলেছে, ঢাকা ভার্সিটির যে যানবাহন রয়েছে সেগুলো তারা তাদের ৭ কলেজের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে তাদের সেই রাস্তাগুলো দিয়ে চলতে দেবে না। এবং আরেকটা দাবি জানিয়েছে যে নিউ মার্কেট থানার যে ওসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য অধ্যাপক মামুন, তার পদত্যাগের দাবি যদি মানা না হয় তাহলে ২৪ ঘন্টা পর তারা ঢাকা ব্লকেট কর্মসূচির মতো আরও বড় কর্মসূচি ঘোষণা করতে পারে। এছাড়া সর্বশেষ যেটা আমি দেখছি এখানে দাঁড়িয়ে, তারা কলেজের প্রাঙ্গণে অবস্থান করছেন এবং দাবি দেওয়ার পক্ষে তারা কথা বলছেন এবং কিছুক্ষণ পর তারা এখান থেকে চলে যাবেন। আগামী ২৪ ঘন্টার জন্য অপেক্ষা করবেন যে সর্বশেষ তাদের পক্ষে দাবি পূরণ হয় কিনা। তো এই ছিল ঢাকা কলেজের প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম ঢাকা কলেজে আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদের সাথে।